এ ছেলেরা, যুবকেরা, বারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, বেশক আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত আপনার আমার উপরে হবে। কেননা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ পাক মাফ করতে ভালোবাসি। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক যদি আপনাকে আমাকে মাফ না করেন, আপনাকে আমাকে কে মাফ করবে? আমরা কি করে গাইটা পাবো? আমার আল্লাহ পাক কত দয়াময়। দেখো আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল। এমন সময় দেখা গেল একটা বান্দা আল্লাহর কাছে হাজির হয়ে গেল। ওই বান্দাকে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল, এ বান্দা তুমি কি আমল করেছো দেখাও। ওই বান্দা আমার আল্লাহকে দেখাতে লেগে গেল। ও রব্বি আল্লাহ পাক, আমার জীবনের আমলগুলো আপনি দেখেন, আমার জীবনে গুনাহগুলো আপনি দেখেন। আমার আল্লাহ পাক দেখতে লেগে গেল। এমন সময় দেখতে দেখতে একটাও কোনো ভালো কাজ পাওয়া গেল না, একটাও কোনো ইবাদত পাওয়া গেল না, একটাও কোনো নেক কাজ পাওয়া গেল না, একটাও কোনো আমল পাওয়া গেল না। ওই বান্দার আমলে দাড়িপাল্লা ফাঁকা, গুনাহ দাড়িপাল্লা ভারী। আমার আল্লাহ পাক ফয়সালা করে দিল, এ আমার বান্দা যাও, তোমার আমলে দাড়িপাল্লায় কোনো আমল নাই, গুনাহ দাড়িপাল্লা তোমার ভারী হয়েছে। এ আমার বান্দা যাও, তুমি জাহান্নামায় চলে যাও। আমার আল্লাহ পাক যেই আদেশ করে দিল, ওই বান্দাটা মাথা হ্যাট করে নিয়ে জাহান্নামের দিকে ছুটতে লেগে গেল। এ যুবকেরা, ওই বান্দা জাহান্নামের দিকে ছুটে 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 যায়, আর একবার করে দাঁড়িয়ে যায়। একবার করে দাঁড়িয়ে গিয়ে আমার আল্লাহ পাকের আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে ছুটে যায়, আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে ছুটে যায়, আবার দাঁড়িয়ে গিয়ে আমার আল্লাহ পাকের আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে ছুটে যায়। আমার আল্লাহ পাক বান্দাকে আওয়াজ দিয়েছিল, এ আমার বান্দা, তোমার অন্তরে কি জাহান্নামের ভয় নাই? তোমার অন্তরে কি জাহান্নামের খৌফ নাই? তোমার অন্তরে কি জাহান্নামের ডর নাই? তুমি জাহান্নামের দিকে ছুটে যাও কেন? ওই সময় বান্দা বলেছিল, ও রব্বি আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার হুকুমকে আমি অমান্য করেছিলাম, আপনার হুকুমকে আমি মানিনি, তাই আজকের দিনে আমার এই ফয়সালা হলো, আমাকে জাহান্নাম যেতে হচ্ছে। আপনি ফয়সালা করে দিয়েছেন, আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আপনি যখন আদেশ করেছেন জাহান্নামায় যাবার কথা, আপনার আদেশ মানার জন্য আমি জাহান্নামের দিকে ছুটতে লেগেছি। কেননা দুনিয়ায় আপনার কোনো আদেশ তো আমি মানিনি, আজকে কমসে কম আপনার এই আদেশটা আমি তো মেনে নি, এই জন্য জাহান্নামের দিকে ছুটি। আল্লাহ বলে, একবার করে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে আমার আরশের দিকে তাকাও কেন? তোমার অন্তরে কি জাহান্নামের ভয় লাগে না? তোমার অন্তরে কি জাহান্নামের ডর লাগে না? ওই সময় বান্দা আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, আমার অন্তরে বড় জাহান্নামের ভয়, আমার অন্তরে বড় জাহান্নামের ডর রয়েছে। তাহলে তুমি কেন জাহান্নামের দিকে ছোট? বান্দা বলেছিল, আল্লাহ আপনার আদেশ মানার জন্য জাহান্নামের দিকে ছুটতে লেগেছে। আর একবার করে দাঁড়িয়ে যায়, যখনই আমার অন্তরে জাহান্নামের ভয় লাগে, জাহান্নামের খৌফ লাগে, জাহান্নামের ডর লাগে, আমি একবার করে দাঁড়িয়ে যাই, আমি একবার করে দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে তাকাই। কেন দেখো? বান্দা বলেছিল, আল্লাহ মনে 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 হয় আমার আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাক বলে যে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না, আমার দয়া থেকে নিরাশ হয়ে যাবে না। আমি আপনার রহমত, আপনার দয়া থেকে নিরাশ হয়ে যাই না। আমি একবার করে আপনার দয়ার আশায় আপনার আরশের দিকে দেখে আবার জাহান্নামের দিকে ছুটি। আবার যখন ভয় লাগে আবার দাঁড়িয়ে যাই, আবার দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে দেখি। আবার যখন ভয় লাগে আবার দাঁড়িয়ে যাই, আবার দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে দেখে। আল্লাহ পাক বলে, বান্দা কেন দেখো? ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ আপনি বড় দয়াময়, মনে মনে হয় আপনার দয়া এই মনে হয় আমার উপরে হলো, আপনার রহমত মনে হয় এই আমার উপরে হলো, আল্লাহ পাক মনে হয় এই
আপনি আমাকে ডাকবেন, এই আশা নিয়ে আপনার আরশের দিকে তাকায়। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দা জাহান্নামী ঘোষণা হয়েছে ঠিকই, তবে আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়নি, আমার দয়া থেকে নিরাশ হয়ে যায়নি। আমার বান্দার অন্তরে আমি আল্লাহ আমার বড় রহমতের আশা। এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম, মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে দয়ার জান্নাত দিয়ে দিলাম। জাহান্নামী হয়ে গেছে, বান্দার ঘোষণা হয়ে গেছে, ফাইসাল্লা হয়ে গেছে, যাও জাহান্নামায় যাও। যখন আল্লাহ বলেছে যাও জাহান্নামায় যাও, বান্দা মাথা হ্যাট করে ছুটছে জাহান্নামের দিকে। আর একবার করে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর আরশে দেখছে, আবার ছোটে, আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহর আরশের দিকে তাকায়। আল্লাহ বলে, বান্দা তুমি যে জাহান্নামের দিকে ছুটছো, ভয় লাগে না, ছুটছো কেন? বান্দা বলছে, আল্লাহ দুনিয়ায় আপনার হুকুম আমি মানিনি, দুনিয়ায় যদি আপনার হুকুমকে আমি মানতাম তাহলে আজ এই ফাইসাল্লা আমার জন্য হতো না, আমাকে জাহান্নামায় যেতে হতো না। ফাইসাল্লা হয়ে গেছে, আর রাস্তা নেই, জাহান্নামী ঘোষণা হয়ে গেছে। তা কমসে কম আপনার হুকুমটা আজ আমি মানি, আজ মানার জন্য ছুটছি জাহান্নামায়। আল্লাহ বলছে, একবার করে দাঁড়িয়ে গিয়ে আমার আরশের দিকে দেখছো, তুমি জাহান্নামের দিকে ছোট ঠিকই, ভয় লাগে না? বান্দা বলছে, আল্লাহ ভয় লাগবে না, ভয় তো অন্তরে বড়, ডর তো অন্তরে বড়, ছোট কেন? বান্দা বলছে, আপনার হুকুম মানার জন্য ভয় যখন লাগে আরশের দিকে দেখি, দেখে মনে 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 করি আমার আল্লাহ পাক বড় দয়াময়, মনে হয় আমার আল্লাহ পাক আমাকে ডাকবেন, মনে হয় আল্লাহ পাক ডাকবেন, মনে হয় আল্লাহ রহমত হবে। কেন? আল্লাহ বলেছে বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। জাহান্নামী ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু আপনার রহমত থেকে আমি নিরাশ হয়ে যাই না, আপনার রহমতের আশায় আরশের দিকে দেখি। আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে বলছে, বান্দা যাও, তোমাকে মাফ করে দিলাম, আমার জান্নাত চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক আমাদেরকে দেবেন জান্নাত ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক কাউকে জাহান্নাম দিতে চাই না। আমার আল্লাহ পাক এত দয়াময়, আমার আল্লাহ পাক কাউকে জাহান্নাম দিতে চাই না। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাত দিতে চাই। এবার জাহান্নাম আছে, জান্নাত আছে, সবাইকে যদি আল্লাহ জান্নাতে দেয় তাহলে জাহান্নামে থাকবে কে? জান্নাতে কি জায়গা হবে? জান্নাতে জায়গা শর্ট হয়ে যাবে। হযরতে জিবরাইল আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার মনে বড় আশা, আমার মনে বড় আরজু, আমি একবার দেখব আপনার জান্নাতটা কত বড়, একবার দেখার খুব শখ। আল্লাহ বলছে, জিবরাইল তোমার মনে খুব আশা, যাও দেখে, আমি ইজাজত দিলাম, দেখে আসো আমার জান্নাতটা কেমন, কত বড়। হযরতে জিবরাইল ৭০,০০০ ডানা খুলে গিয়েছিল, যেতে 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 হাঁপিয়ে গিয়ে জান্নাতে দাঁড়িয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি হাঁপিয়ে গেছি, আর যেতে পারছি না, কত দূর এলাম, আপনার জান্নাতটার কত দূরটা ঘুরলাম, আমি কতটুকু দেখলাম। আমার আল্লাহ বলছে, জিবরাইল আমার জান্নাতে একটা কোন ঘুরে তুমি শেষ করতে পারোনি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ সারা পৃথিবীর মানুষকে যদি জান্নাত দেয়, জান্নাতে জায়গা শর্ট হবে না। আল্লাহ জান্নাত দিতে চায়, আমরা বড় নেমো খারাপ, আমরা জান্নাতে যেতে চাই না। কতটা শুনতে হয়তো খারাপ লাগছে, মাফ করবেন, তবে এটা সত্য। আল্লাহ দিতে চাই জান্নাত, আমরা বড় নেমো খারাপ, আমরা জান্নাতে যেতে চাই না, আমরা জাহান্নামে যেতে চাই। যদি বলেন কেন জান্নাত যেতে চাই না, সবাই জান্নাত যেতে চায়, তা জান্নাত যখন যেতে চান, আপনি জানেন না নামাজ কাজা করলে জাহান্নামে যেতে হবে? কাজা করেন কেন? তাহলে আপনি কি হাকিকাতে জান্নাত যেতে চাইছেন না জাহান্নামে যেতে চাইছেন? যদি বলেন জান্নাত যেতে চাই, আপনি জানেন না ফাংশনে গেলে জাহান্নামে যেতে হবে? জানেন না? জানেন না? হাকি না বলেন, জানেন না? আপনি জানেন না মেলায় গেলে জাহান্নামে যেতে হবে? আপনি জানেন না সিনেমা হলে গেলে জাহান্নামে যেতে হবে? তথাপিও জানার পরেও আপনি জান কি করে? তাহলে এ থেকে বোঝা যায় আপনি জান্নাতে যেতে চান না, আপনি জাহান্নামে যেতে চান। কিন্তু আল্লাহ বলছে আমি জান্নাত দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের সঠিক বোঝদান করেন। আল্লাহর দরবারে দোয়া চাই। হ্যাঁ, দুনিয়ায় চলতে গিয়ে অনেক ভুল ত্রুটি অন্যায় হয়ে যাচ্ছে, পাপ হয়ে যাচ্ছে, আল্লাহ যেন মাফ করে দেয়। দুনিয়ার গুনাহ দুনিয়াতেই যেন মাফটা করিয়ে দেয়, দুনিয়ার গুনাহ দুনিয়াতেই যেন মাফ করিয়ে দেয়। এতে যদি আল্লাহ পাক বড় বড় বিমার দেয় তাতেও রাজি, তাতেও খুশি। আল্লাহ দুনিয়ার গুনাহ দুনিয়ায় যেন মাফ করিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ এমন কোন পরীক্ষা আপনি আমাদের নেবেন না, এমন কোন বিমার আপনি আমাদের দেবেন না, এমন কোন পরীক্ষা আপনি আমাদের নেবেন না, আমরা কিন্তু আপনার পরীক্ষায় কেউ পাস করতে পারবো না। আমরা আপনার পরীক্ষায় পরীক্ষা নেবে, পরীক্ষা নেবে। নবীদের পরীক্ষা নিয়েছে, আপনি আমি কোন লাট সাহেব, আমার আপনার পরীক্ষা হবে না? পরীক্ষা হবে। তবে আল্লাহর দরবারে দোয়া আছে, আল্লাহ পাক যেন ছোট ছোট পরীক্ষা দেয়, পাস করার তৌফিক যেন আল্লাহ দেয়। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তিনি দয়া করে যেন ছোট ছোট পরীক্ষা দেয়। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক কত দয়াময়, আমার আল্লাহ পাক কত বড় দয়াময়। দেখো এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল, আল্লাহ পাক বিচার করতে লেগে গেল। এমন সময় এক বান্দা আল্লাহর কাছে হাজির হয়ে গেল। ওই বান্দাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এ বান্দা তুমি কি আমল করেছো বলো। ওই সময় বান্দা আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো ইবাদত নাই, আমার জীবনে কোনো ভালো কাজ নাই, আমার জীবনে কোনো নেকি নাই, আমার জীবনে কোনো ভালো ইবাদত নাই। ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে গোপনে 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 আপনার জাহান্নাম দিয়ে দেন, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট নাই। ও রব্বি আল্লাহ, আপনার দরবারে আমার চাওয়া, আমার পাওয়া, আল্লাহ পাক হাসরবাসী বান্দা বান্দীদের সামনে আমাকে লজ্জিত করবেন না, আমাকে অপমানিত করবেন না, আমাকে বেইজ্জতি করবেন না। আল্লাহ পাক তার চেয়ে ভালো আপনি আমাকে গোপনে 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 আপনার জাহান্নামটা দিয়ে দেন। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার দয়া থেকে নিরাশ হয়ে যেও না, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক দেখতে লেগে গেল। গুনাহ 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 গুনাহ, ভালো কাজ কিছুই নাই, ইবাদত কিছুই নাই, নেক কাজ কিছুই নাই। আবার বান্দা আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক আপনি আমাকে গোপনে 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 আপনার জাহান্নাম দিয়ে দেন, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট নাই। আমার আল্লাহ বলেছে, বান্দা তারা আমাকে দেখতে দাও। আমার আল্লাহ পাক দেখতে লেগে গেল। এমন সময় দেখতে দেখতে একটা ভালো কাজ বেরিয়ে গেছে। ওই ভালো কাজটা কি? এক রাতে মায়ের শরীরটা বড় অসুস্থ ছিল, সারা রাত জেগে জেগে মায়ের খেদমত করেছিল। এ যুবকেরা, আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের আওয়াজ দিয়েছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা আমার এই বান্দার এক রাতের মায়ের খেদমত আমলে ডানি পাল্লাই দিয়ে দাও, আর জিন্দেগির গুনাহ গুনাহ ডানি পাল্লাই দিয়ে দাও। এমন সময় দেখা গেল আমলে ডানি পাল্লা ভারী হয়ে গেল। এ নওজওয়ানেরা, ওই বান্দাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল, এ বান্দা তুমি কোথায় যাবে বলো, তোমার আমলে ডানি পাল্লা ভারী হয়ে গেছে। ওই সময় বান্দা আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক আমলে ডানি পাল্লা ভারী হয়ে গেলে বান্দা আপনার জান্নাত চলে যায়, গুনাহ ডানি পাল্লা ভারী হয়ে গেলে বান্দা আপনার জাহান্নাম চলে যায়। আল্লাহ পাক আমার আমলে ডানি পাল্লা ভারী হয়েছে ঠিকই, তবে আল্লাহ পাক আমার আমলের জন্য নয়, এটা আপনার দয়া আপনার রহমতের জন্য ভারী হয়ে গেছে। কেননা জিন্দেগির গুনাহ একটা ডানি পাল্লায় রয়েছে, এক রাতের মায়ের খেদমত আর একটা ডানি পাল্লায় রয়েছে। ও রব্বি আল্লাহ পাক, আমার গুনাহ ডানি পাল্লা ভারী হবার কথা, এখানে ভারী হয়ে গেছে নেকি ডানি পাল্লা। এটা আমার আমলের জন্য নয়, এটা আপনার দয়া আপনার রহমতের জন্য ভারী হয়েছে। যখন রহমত করে ভারী করেছেন, আপনি রহমত করে যদি জান্নাত দেন, তবে আপনার জান্নাত আমি পেয়ে যাব। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা আমার এই বান্দাকে নিয়ে যাও, আমার এই বান্দাকে নিয়ে গিয়ে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। একটা কি?
মায়ের খেদমত। বান্দা বলছে আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নাম দেন, এতে আমার কোনো দুঃখ নেই আল্লাহ, তবে আল্লাহ বেইজ্জতি করবেন, বড় বেইজ্জতি হয়ে যাবে, হাসরবাসী বান্দা বান্দির সামনে লজ্জিত হয়ে যাব। কেন? আমি জানি আমার গুনাহ কি আছে, আর আল্লাহ আপনি জানেন। আপনি যদি খাতা খুলে দেন সব জেনে যাবেন। যেমন আমি এখানে বসে ওয়াজ করছি, আমার খবর আপনারা জানেন। 20 বছরের গুনাহ জানেন, 22 বছরের, 24 বছরের, 26 বছরের জানেন, 28 বছরের জানেন। রাত 12টায় দরজা লিখিয়ে আমি কি গুনাহ করেছি জানেন আপনারা? ফেরেশতার মধ্যে তো কথা বলছি আমি, আমার কথা ভালো করে বুঝবে। কথা বলছি তো যেন মনে হচ্ছে ফেরেশতা নেবেছে, কিন্তু আমার কলেজ লাইফে আমি কি গুনাহ করেছি আপনি জানেন? গভীর রাতে কি গুনাহ করেছি আপনি জানেন? পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, সব জানে কে? জোরে বলেন। আরে আল্লাহর নাম নিলে গুনাহ হয় না। একবার আল্লাহ বলছেন আমলনামায় 40টা নেকি উঠছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন সব গুনার খবর জানে কে? আপনার গুনাহ দুনিয়ার কেউ জানে না, আপনার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। বাপও জানে না, মাও জানে না, ভাইও জানে না, বোনও জানে না, স্ত্রীও জানে না, বাচ্চাও জানে না, পাড়া প্রতিবেশী জানে না, কেউ জানে না। জানে কে? আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়েছে, আল্লাহ গোপন রেখেছেন। এত গুনাহ করার পরও আল্লাহ পাক গোপন রেখেছেন। আল্লাহ পাক যদিও দেখিয়ে দেয়, আমার গুনার খবর যদি আপনাদেরকে এখন দেখিয়ে দেয়, আপনার গুনার খবর যদি আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দেয়, হাত ধরে বের করে দেবো মজলিস থেকে। মজলিস থেকে কেন, গ্রাম থেকেই দেখবেন বার করে দিয়েছে। গ্রামে থাকবেন, গ্রাম থেকে বেরো, কোন জায়গায় আপনি ঠাঁই পাবেন না। আপনার গুনাহটা যদি দুনিয়ার মানুষকে আল্লাহ দেখিয়ে দেয়, আমারটা যদি দেখিয়ে দেয়, তখন জুতো ছুড়বেন স্টেজে, জুতো মারবেন, জুতো মেরে না বা ওয়াজ করছে। কারণ আমার গুনাহ কেউ জানেন না, আপনারা সব জানে কে? আল্লাহ জানেন। আল্লাহ গোপনে যদি দেখিয়েও দেয়, এখানে রাস্তা আছে। কি রাস্তা? আপনারা ওই জুতো টুতো মেরে বের করে দেবেন, আমি যেতে যেতে বিষ খেলবো। কেন? আমি ঘরে যাব কি করে? আমার কথা বুঝতে পারছেন? আমি বাড়ি যাব কি করে? আমার মা জেনে গেল তো আমার গুনাহ, আমার বোন জেনে গেল তো আমার গুনাহ, আমার ভাই জেনে গেল তো আমার গুনাহ, আমার বাপ জেনে গেল তো আমার গুনাহ, আমার গ্রামবাসী জেনে গেল তো আমার গুনাহ। কুতা লুকোবো, মুখটা লুকোবো কুতা? তাহলে হয় বিষ খেয়ে নেবো, আর নয় গলায় দড়ি দিয়ে দেবো, দি জানটাই রাখবো নি। কেন? দেখলি তো বলবেন কি করেছিস রে, তুই কি করেছিস? যদি এটা নাও হয়, এটা যদি না করতে পারি, আরেকটা আছে। সেটা কি? কোন জঙ্গলে চলে যাব, কাউকে বলবো না জঙ্গলে চলে যাবো, জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়বো। আপনারা দেখতেও পাবেন না, বলতেও পারবেন না, লজ্জাও লাগবে না। আর যদি দেখতে পান তাহলে তো বড় মুসিবত। তাহলে দুটো রাস্তা আছে, হয় জঙ্গলে গিয়ে মুখ লুকো, আর না বিষ খেলো। তাহলে এই দুটো রাস্তা, এই দুটো রাস্তা। কেন? মরে যাবার পর কবরে যে বল না, কবরে যে বল জুবায়েদ হুজুর কি করেছো তুমি, যা বলকে যা, যত খুশি বলকে যা। সামনে বললে বড় লজ্জিত লাগবে, সামনে যদি বলেন বড় বেইজ্জতি লাগবে। কবরে যে বলকে জানো, যত খুশি বল যা। তাহলে এই দুটো রাস্তা। কিন্তু আমার বক্তব্য হলো এখানে, এটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক হাসরবাসী বান্দা বান্দির সামনে যদি খাতাটা খুলে দেয়, জুবায়েদের খাতাটা কিয়ামতের ময়দানে হাসরবাসী বান্দা বান্দির সামনে আল্লাহ পাক যদি খাতাটাকে খুলে দেয়, জঙ্গল আছে তো মুখ লুকোবার, লোকগুলো কথা বলে না, আমি বুঝতে পারছি। জঙ্গলে মুখ লুকোতে পারবেন তো কিয়ামতের ময়দানে? বিষ খেতে পারবেন না, গলায় দড়ি দিতে পারবেন না, তাহলে ওখানে আপনি মুখটা লুকাবেন কোথায়? দুনিয়ায় তো মুখ লুকোবার রাস্তা আছে, কিয়ামতের ময়দানে আপনি কোথায় মুখ লুকোবেন? তো বেইজ্জতি শেষ নেই। ওই বান্দা বলছে আল্লাহ আমি জানি আমার গুনার খবর, আমি কি করেছি আমি জানি। আল্লাহ আপনি জানেন। আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নাম দিয়ে দেন, আমার কোনো দুঃখ হবে না, কিন্তু আপনি খাতা খুলে দেখান আমি বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ বলছে তারা আমাকে দেখতে শুধু গুনাহ দেখতে একটা ভালো কাজ কি? মায়ের শরীর অসুস্থ ছিল, সারা রাত জেগে মায়ের খেদমত করেছে। আল্লাহ বলছে এই তো ভালো কাজ, দাও আমলে দাড়ি পাল্লাই দাও। আমলে দাড়ি পাল্লাই দেয়া হলো, জিন্দেগির গুনাহ আর একটা পাল্লাই, আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলছে তুমি জাহান্নামে যাবে বলছিলে না,
তুমি জাহান্নামে যাবে বলছে না, তোমার আমলের ডাঁড়ি পাল্লা ভারী হয়ে গেছে, কোথায় যাবে? বান্দা বলছে আল্লাহ আমলের ডাঁড়ি পাল্লা ভারী হয়ে গেলে বান্দা জান্নাত যায়, গুনার ডাঁড়ি পাল্লা ভারী হলে বান্দা জাহান্নামে যায়। আমার আমলের ডাঁড়ি পাল্লা ভারী হয়েছে ঠিকই, তবে আমার আমলের জোরে নয়, আপনার রহমতের জোরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এক রাতের মায়ের খেদমত আমলের পাল্লায়, আর জিন্দেগির পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ, গুনার পাল্লায় ভারী হবার কত তো গুনাহ, এখানে তো হয়ে গেছে উল্টো, এখানে ভারী হয়ে গেছে নেকি। তা আমার আমলের জোরে না, না আপনার রহমতের জোরে। তা আপনি যখন রহমত করে ভারী করেছেন, রহমত করে যদি জান্নাত দেন যাব, আল্লাহ বলছে বান্দাকে জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরাও যাব জান্নাত, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এখন যদি কারো মনে মনে হয় জান্নাত যাবে, জান্নাত যাবে, ইনশাআল্লাহ বললি জান্নাত চলে যাবে। তবে আমি আপনার উদ্দেশ্যে বলবো, আমার আল্লাহ তোর মতন বখিল নয়। আমার আল্লাহ পাক তোর মতন বখিল নয়, তিনি দয়াময়, তিনি চাইলে দেবে, তিনি চাইলে দেবে, আর দেবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কিসের জোরে যাব? আমলের জোরে না রহমতের জোরে? জোরে বলেন। আর রহমতের জোরে যাব, রহমতের জোরে। আমলের নামাজ রোজা হজ যাকাত করেন বলে গরম যেন আবার না থাকে। গরম আছে, নামাজের বিরাট গরম, আমলের একটা গরম আছে, বুঝতে পারছেন? তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়ি, এটা গরম। হাজী সাহেবের এক গরম ছিল হজ করার আগে, আর হজ করে আসার পর নয়। হাজী সাহেবের যেন টেম্পারটা বেড়ে গেছে। পিছন থেকে যদি কেউ বলে ফেলেছে চাচা কোথায় যাবে, ছেঁচড়া ছোট লোক কোথায় গেলে, বাপ মা শিক্ষা দেয় না? কি বললেন আপনি, রেগে গেলেন? তুই জানি না আমি হজ করে এসেছি? চাচা কি চাচা? হাজী সাহেব বলতে হয়। ওরে বাপ রে বাপ, ঝাঁঝ বুঝতে পারছেন কেন বলেন তো? এই ঝাঁঝটা ডিগ্রি নিয়ে এসছে, ডিগ্রি, ওখান থেকে ডিগ্রিটাকে নিয়ে এসছে হাজী সাহেব। এই গরম কিন্তু খুব খারাপ, খুব খারাপ ফসল। হ্যাঁ, তার মানে কি নামাজ রোজা করতে হবে না? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আমল করতে হবে, সব করতে হবে, কিন্তু মনে রাখবেন আমল আপনাকে জান্নাত নিয়ে যাবে না, আল্লাহর রহমত, আল্লাহর দয়া আপনাকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেন এই গরম না এসে যায়, আমি নামাজ পড়েছি, আমি পার হয়ে গেছি, গরম খুব খারাপ। কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করছেন। এক বান্দা আল্লাহর কাছে হাজির, আল্লাহ বলছে কি করেছো? বান্দা খুলে দেখাচ্ছে, আল্লাহ এই তো ভরপুর আমল, আপনি যা যা আদেশ করেছেন সব করেছি। আমলের পাল্লায় আমল তুলে দেন, গুনার পাল্লায় গুনাহ তুলে দেন, ফায়সালা এখনই হয়ে যাবে। আল্লাহ পাক হুকুম করলেন, আদেশ করলেন, তুলা হয়ে গেল, আমলের পাল্লা ভারী হয়ে গেছে। বান্দাকে আল্লাহ বলছে তোমার তো আমলের পাল্লা ভারী, তুমি কোথায় যাবে? বান্দা বলছে আল্লাহ আমল করেছি তো জান্নাত যাব বলে, আমল করেছি তো জান্নাত যাব বলে। তা আমলে যখন পাল্লা ভারী হয়ে গেছে, আমাকে আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলছে কি বললেন? বলছে আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলছে একবার নিয়ে যা তো, এ ফেরেশতারা একবার নিয়ে যা, জাহান্নামে ফেলবি না, খালি দেখিয়ে নিয়ে যা। ফেরেশতারা নিয়ে যাচ্ছে, যেতে যেতে সবই আল্লাহর ইশারা, সবই আল্লাহ। খুদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা তোলে না। যেতে যেতে বান্দার পানির পিপাসা পেয়ে গেছে, বান্দা বলছে পানি দাও। আল্লাহ বলছে জিজ্ঞাসা কর, পানি তো দেবো, কি দেবে জিজ্ঞাসা কর। কিন্তু বান্দা আমার কাছে আমল দিয়েছে আর বলছে আমলের বিনিময়ে জান্নাত দাও। তা বান্দা যে পানি চায়, ওকে জিজ্ঞাসা কর পানির বিনিময়ে ও কি দেবে? এত পানির পিপাসা পেয়েছে, সবই আল্লাহর হুকুম, সবই আল্লাহর ইশারা। বান্দা রেখে ঠেকে বলেন যে অর্ধেক আমল দেবো আর অর্ধেক দেবো না, এমন রেখে ঠেকে বলেন হয় না। পানি পানি অত্যাধিক পিপাসা, সব কথা পরে হবে, আগে পানি দিতে গিয়ে আমাকে। ওই বান্দা বলছে পানি দাও, আল্লাহ বলছে পানি তো দেয়া হবে, ও কি দেবে? টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি কিছুই নেই, বলছে জীবনের সমস্ত আমল দিয়ে দেবো। আল্লাহ বলছে দে পানি। দিয়েছে পানি, বলছে লিয়াই ওকে। আল্লাহর কাছে হাজির, কোথায় যাবে? বান্দা বলছে আল্লাহ নামাজ পড়েছি তো জান্নাত যাবো বলে, রোজা রেখেছি জান্নাত যাবো বলে, আমাকে আমলের বিনিময়ে জান্নাত দাও। আল্লাহ বলছে একবার দেখ আমলের পাল্লাটা দেখ। যেই আমলের দাড়ি পাল্লায় বান্দা তাকিয়েছে, বান্দা বড় অবাক হয়ে গেছে। কেন? আমলের দাড়ি পাল্লা হালকা, কিচ্ছু নেই, ফাঁকা। গুনার পাল্লা ভারী। আল্লাহ এটা কি করে হলো? আল্লাহ বলছে বান্দা ভুলে যাও না, পানির বিনিময়ে জিন্দেগি সমস্ত আমল তুমি দিয়েছো, এবার তুমি বলো কোথায় যাবে? তোমার আর কোনো আমলই নেই, এইবার তুমি বলো।
ওই বান্দা তখন মাথা হাট করে বলছে, আল্লাহ হ্যাঁ ভুল বুঝতে পেরেছি, আমলের বিনিময়ে নয়, আপনি দয়া করেন, আপনি রহমত করেন। আপনি যদি দয়া রহমত না করেন, জাহান্নাম থেকে বাঁচাবার মতন আজকে আমার কেউ নেই। আপনি দয়া করে মাফ করে দিয়ে আমাকে জান্নাত দেন। আল্লাহ বলছে হ্যাঁ হ্যাঁ, আমার দয়া আমার রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর রহমতে যাব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। লা ইলাহা ইল্লাল্লাহ तेरे सदके मैं आका सारे जहां को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा। ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी। ला इलाहा इल्लल्लाह सिंध नबी बूझ गया, आका से उसने कहा, सिंध नबी बूझ गया, आका से उसने कहा, गर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या। सिंध नबी बूझ गया, आका से उसने ये कहा, कर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या। आका का फरमान हुआ और फजले रहमान हुआ, मुट्ठी से पत्थर बोला, ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी। अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी। मेरे आने से पहले छुपके छुपके क्या पढ़ती थी। बड़ो भाई जन से तकबीर दा नारे तकबीर, जोरे दा नारे तकबीर। औलादे मुजाद्दिदुज জামান, औलादे मुजाद्दिदुज জামান আমাদের সকলের প্রিয় ভাইজান, আমার বড় ভাইজান, নারে তাকবীর। জোরে জোরে পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা इलाहा इल्लल्लाह। अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी। अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी। मेरे आने से पहले छुपके छुपके क्या पढ़ती थी। अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी। मेरे आने से पहले छुपके छुपके क्या पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा, सुन के कलाम पाक खुदा, दिलिए उमर का बोल उठा, ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी, नूर मुहम्मद
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও जो बिलाले हबशी है सरवर दे का प्यारा है, वो जो फी कल्बी नूर मुहम्मद। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, मेरे नबी के गुलामों का रुतबा बड़ा एहसान बड़ी, मेरे नबी के गुलामों का रुतबा बड़ा एहसान बड़ी, चाहे गौसे आजम हो या हो दादा हुजवेरी, मेरे नबी के गुलामों का रुतबा बड़ा एहसान बड़ी, चाहे गौसे आजम हो या हो दादा हुजवेरी, तुम्हें याद नहीं है वो मंजर जब खाजा ने खुद चल कर 90 लाख को परवाया। ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी नूर मुहम्मद सल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, अल्लाहुम्मा। দুটো কথা আপনাদেরকে নসিহত করে যাব, দুটো কথা। এখন আমরা নামাজ পড়বেন, নামাজ পড়েন না আপনারা, বুঝলেন? বিশেষ করে যুবক যুবক ছেলেগুলো নামাজ পড়ে না। আপনাদের জন্য নামাজ মাপ নাকি মাপ? আপনাদের জন্য নামাজ মাপ? কথা বলে না না, এরকম মনে মনে হয় যা হবে দেখা যাবে না, এটা মনে মনে হয় না। দেখার কিছু থাকবে না, ফেরেশতা তোমাকে দেখে নেবে। কি দেখবে? দুনিয়ায় চিটিংবাজি, জোচ্চুরি, ধোঁকাবাজি করে ঠিক পার হয়ে যাওয়া যাবে, ওখানে সব ধোঁকাবাজি নয়, ছুটিয়ে ফেলবে ফেরেশতা। দেখার কিচ্ছু থাকবে না, নামাজ পড়বে। আর একটা কথা আপনাদেরকে আদেশ করে যাব, মা বোনেরা যিনারা আছেন, আপনারা পর্দা করবেন, পর্দা করবেন। আল্লাহ পাক আপনাদের পর্দা ফরজ করেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, পর্দা করেন না আপনারা, পর্দা করবেন, পর্দা করবেন। দুনিয়াতে একসাথে আছি, আল্লাহ জান্নাতেও তো একসাথে থাকবো, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। পর্দা করবেন। আর একটা কথা যুবকদের বলে যাব, আপনারা আমাদের ভালোবাসেন, মহব্বত করেন, বেশক এর কোনো সন্দেহ নেই। মহব্বত করেন বলেই তো বসে আছেন, বেশক মহব্বত করেন। আপনারা ফুরফুরা শরীফে যান না? ফুরফুরা শরীফে আপনারা যান, এমনও মানুষ দেখা যায় ফুরফুরা শরীফে গিয়ে বলছে ভেরি করেছিলাম ভাইজান, ভেরি সব থেকে বড় মাছটা আপনার জন্য এনেছি, নিয়ে যান না আপনারা? আরে আমার কাছে না নিয়ে গেলেও আরেক ভাইয়ের কাছে তো নিয়ে যান, আরেক ভাইয়ের কাছে না নিয়ে গেলেও আরেক চাচা জানের কাছে যদি নিয়ে যান, তো ব্যবসা করে, ব্যবসা সবজি নিয়ে গেছে, 1 ব্যাগ 2 ব্যাগ সবজি আপনার জন্য এনেছে। চাকরি পেয়েছে, প্রথম মাসের মাইনে ঢুকেছে, 2000 টাকা পকেটে করে মুসাফা করে হুজুরকে দেবে বলে নিয়ে গেছে। আপনি আমাকে না দিলে তো অন্য কাউকে দেন রে বাবা। আচ্ছা, এই যে দিচ্ছেন, এতে কি আমার কোনো রকম আপত্তি আছে বলে আপনাদের মনে হয়? না, কেন আপত্তি থাকবে? নজরানা দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। একবার কেন, আপনি 100 বার দেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার বড় আপত্তি হলো এখানে এটা ফুরফুরার হুজুরকে তো মুসাফা করে 2000 নজরানা পকেটে গুঁজে দিয়ে চলে এলি। নিজের আব্বাজানকে দিস তো 2000 টাকা? অসুবিধা হচ্ছে? আমার বয়ে গেছে। আপনার যদি অসুবিধা হয়, আমার বয়ে গেছে। রাগ হচ্ছে নাকি? রাগ 4 আনা দাম দিই নাকি আপনার রাগের? আমি আপনার রাগটার আমি 4 আনা দাম দিই, জান দিই, ঘরে যে রাখা যাবে।
আপনি খাওয়ান নাকি আমাকে? অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক কে, বেইজ্জতির মালিক কে, রিজেকের মালিক কে? দাউদ, দাউদ তো মনে হচ্ছে কমিটির লোক করেছে। কমিটির লোক করেছে? বলছে হ্যাঁ। তুমি কি বলছো? কমিটির লোক দাউদ করেছে? তাহলে তো কমিটির লোকের বিরাট ব্যাপার, তাহলে তোদের তেল তেল মেকি ওয়াজ করতে হবে। না না, কমিটির লোক করেন তো, আল্লাহ পাক ওদেরকে দিয়ে আমাকে দাওয়াত করিয়েছে, এটা আমার ঈমান। ভুল বললাম? আপনারা যদি মনে করেন আমরা জলসা দিলাম, আপনাদের চারানা দাম আছে নাকি আপনারা জলসা দেবেন? হ্যাঁ, আল্লাহ পাক আপনাদেরকে দিয়ে এই জলসাটাকে কায়েম করিয়েছে। এই জায়গাটা ঠিক রাখবেন। তাহলে সবকিছুর মালিক যখন তিনি, তাহলে ওয়াজ হবে কার খুশির জন্য? আপনাদের না আল্লাহর? তা আল্লাহর খুশির জন্য যখন কথাটা বলতে হবে না, ও মুরিদ আমার পকেটে থাক, চটে যেন না যায়। তোকে আমি পকেটে রেখে কি করবো? তুই থাকলে তোর রহমত হবে না, গজব হবে। তুই বেরিয়ে যেতে কিনি, তোর লাগবে না। এখন এই কথাটা বলাতে এখানে যদি কোনো ছেলে বসে থাকে, বাপের সাথে বিয়াদবি করে, মায়ের সাথে বিয়াদবি করে, ওই ছেলেটার মনের মতন কথাটা হলো? এতক্ষণ সব ঠিক হচ্ছিল, এই কথাটা কি মনের মতন হলো? এই কথাটা যদি তোমার মনের মতন না হয়, এই কথাটা বলার জন্য যদি তুমি চটে যাও, যাও না চটে। কে তোমাকে থাকতে বলেছে? তুমি থাকলে খোদার গজব হবে। মনে রাখবেন, মনে রাখবেন, বাপ মা যদি আপনার উপরে নারাজ হয়, আল্লাহ আল্লাহ রসুল আপনার উপরে নারাজ। দাদা হুজুরের ক্ষমতা নিয়ে আপনাকে জান্নাতে চলে যাবে। শুনতে হয়তো কথাটা একটু কড়া, তবে এটাই সত্য, এটাই বাস্তব। দাদা হুজুরের ক্ষমতা নিয়ে আপনাকে জান্নাত নিয়ে যাবে। যদি আপনার উপরে আপনার বাপ মা নারাজ, আপনার বাপ মা আপনার উপরে যদি বেজার হয়, আপনার বাপ মা যদি আপনার উপরে নারাজ হয়, আল্লাহ ও আল্লাহর রাসূল কিন্তু আপনার উপরে নারাজ। আর আপনার উপরে যদি আপনার বাপ মা খুশি হয়, আপনার উপরে আল্লাহ আল্লাহর রাসূল খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ফুরফুরার হুজুরের জন্য বেদানা নিয়ে গেছে, বেদানা। হুজুরের জন্য বেদানা নিয়ে গেছে, হুজুর রস বের করে খাবেন। মাকে দিস তো, মাকে দিস। হুজুরকে বেদানা রস খাওয়াচ্ছি, ছোট লোক কোথায় গেলে? মুসাম্বিল লেবু নিয়ে গেছে, হুজুর খাবেন, আপনার জন্য নিয়ে এসেছি, খুব ভালো লেবু, খাবেন। আম্মা জানকে দিয়েছি, আম্মা জান আপনার জন্য নিয়ে এসেছি, আম্মা জান আপনি খাবেন। হুজুরকে খাইয়ে বল না, হুজুরকে বলবি ছিট কিনলে গিয়ে জান্নাত লিখে দাও। হুজুরকে বেদানা দিয়ে বলবি জান্নাত লিখে দাও। আমার কথা মনে হচ্ছে আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে। না না, এবার ছোটে যাচ্ছে, এতক্ষণ ঠিক ছিল, এবার গন্ডগোল হয়ে যাচ্ছে। যাক, আসেন একটু নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া হয় তো। আসেন একটু উঠে দাঁড়িয়ে যায়। ইয়া নবী, খামা খাই চটিয়ে লাভ আছে নাকি? কোথা দাওয়াত টাওয়াত করবেন না, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। না থাক, চালিয়ে যান, অসুবিধা নেই। মনে রাখবেন, মনে রাখবেন, বাপ মা নারাজ, আল্লাহ আল্লাহ রাসূল নারাজ। হকটাকে বলতে হবে, হক কথাটা বলতে হবে না? ফুরফুরার হুজুরকে মুসাম্বিল লেবু খাওয়াচ্ছেন, নিজের আব্বাজানকেও তো খাওয়াতে হবে। আব্বাজান এটা খাবেন? হুজুরের জুতো ঘুরাবে বলে গুঁতোগুতি করছে। হুজুরের জুতোই না পা লেগে যায়, ওরে বাপ রে বাপ, জান দিয়ে দেবে মনে হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় দেখা যায় এই হুজুর নেবে যাবে, মুসাফা করছে, মানে মারছে, গুঁতো দিকে ছিটকে ছাটকে বেরিয়ে যাচ্ছে, সাইডে যে হাত গুলোচ্ছে। কি হলো রে? গুঁতো মেরে দিয়েছে হুজুর। এরকম করছি কেন? না, আপনার জুতো পা লেগে যাবে, পা লেগে যাবে। ঠিক আছে, এটা মহব্বত। এটা কি কথা বলেন? এটা কি? এটা মহব্বত। আপনি হুজুরকে ভালোবাসেন, আপনি চান যে হুজুরের জুতোই যেন কারো পা না লাগে, মহব্বত। ঠিক আছে, আমার বক্তব্য, তুই হুজুরের জুতোকে সম্মান করার জন্য এত কিছু করছিস, ঠিক আছে, কর, আরো বেশি কর। হুজুরের জুতো বুকে করলে দেরি থাক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা তুই জলসায় আসার সময় তোর বাপের জুতোয় লাথি মেরেছিস কেন? বুঝতে পারছেন আমার কথা? তুমি হুজুরের জুতোটা সম্মান করার জন্য, ঠিক আছে, ওটা করো। তা তুই যখন জলসায় এলি, তোর বাপের জুতোয় লাথি মারলি, 7 দূরে যে পড়লো, কেন করলি? বাপের জুতোকে সম্মান করবি না? ওটা তো তোর বাপ।
আমার কথা বুঝতে পারছেন আপনারা? খবরদার খবরদার, বিয়াদবি করবেন না, বিয়াদবি করবেন না। যেমন কর্ম করবেন ওই রকম ফল পাবেন। লেগিয়েছেন আম গাছ, লাগিয়েছেন আম গাছ, কি হবে? আঙ্গুর হবে, আঙ্গুর আঙ্গুর হবে, হবে না? আপেল আপেল, বেদানা, তো কি হবে? আম হবে তো, ঠিক তো? যেই গাছ লাগিয়েছেন ওই ফলের আশা করবেন। আপনি যদি বাপকে মারেন নে, মারতে যেচ্ছেন, তৈরি থাকবেন, আপনার ছেলে কিন্তু ঝেড়ে দেবে। বুঝতে পারছেন? আপনি বাপকে মারেন নে, মারতে যেচ্ছেন, আপনার ছেলে যখন বড় হবে ও মারতে যাবে না, ও ঝেড়েই বসে থাকবে। দাঁত উঠবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বসে আছেন, আমার নবী পাকের দরবারে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমাকে মেরেছে হুজুর। আমার নবী পাক কথাটা শুনে একটু মুচকে হেসে ফেললেন। আল্লাহ নবীকে তখন ওই মানুষটা বলছেন, হুজুর আমার দুঃখ এটা, আমার ছেলে আমাকে মেরেছে, আপনি হাসছেন। আল্লাহ নবী বলছে, বাবা সাহাবা, তোমার কথা শুনে আমি হাসিনি, আমি আল্লাহর ফাইসাল্লাটাকে, আল্লাহর ফাইসাল্লাটাকে দেখে একটু মুচকে হেসে ফেললাম। তুমি কি তোমার বাপকে কখনো মেরেছিলে? মানুষটা চুপ। আল্লাহ নবী বলছে, বলো তুমি কি তোমার বাপকে কখনো মেরেছিলে? তখন ওই মানুষটা বলছে, হুজুর একবার মেরেছিল। আল্লাহ নবী বলছে, তোমার ছেলে তোমাকে মেরেছে, দাঁত উঠে গেছে, শোধ হয়ে গেছে। যেমন কর্ম করবেন ওই রকম ফল পাবেন। এই যে কথাগুলো বললাম, আপনাদের মনে হলো নাকি আমি হুজুর বিরোধী? পুরোপুরি হুজুরের বিরুদ্ধে নাকি আমি? কিয়ামতের ময়দানে আল্লাহ বুবা শয়তান করে তুলবে। বুঝতে পারছেন না? কিয়ামতের ময়দানে আল্লাহ বুবা শয়তান করে তুলবে। তাই বললাম, বেয়াদবি করবেন না, অন্যায় করবেন না। বাপ মা এটা নিয়ামত। বাপ মাটা কি? মুরব্বীরা একটা কথা বলে, মুরব্বী মানুষরা বলে যে দাঁত থাকতে দাঁতের মজা বোঝা যায় না, বলে না? এই কথাটার কি গুরুত্ব আমি বুঝতে পারি। এটা তখন বুঝতে পারবো যখন আমার দাঁত থাকবে না। আমার দাঁত আছে, আমি কি কদর বুঝবো? যার দাঁত নেই তাকে যে জিজ্ঞাসা করো যে দাঁত থাকতে দাঁতের কদর বোঝা যায় না, এই কথা বলছে তোর যখন পড়বে তখন বুঝতে পারবি। তাহলে আমাদের আছে, আমরা গুরুত্ব দিই না, যাদের নেই তাদেরকে জিজ্ঞাসা করো। খবরদার বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাপ, তুমি তোমার বাপকে জিজ্ঞাসা করো, আব্বা ওইটা কি বলেন, ওইটা জ্বলছে? বলছে লাইট। বলছে সাদা মধুটা? বলছে লাইট। বলছে যেটা ঝুলছে? বলছে লাইট। 10 বার জিজ্ঞাসা করেছো, 10 বার বলেছে লাইট। এখন তোমার বাপ বুড়ো হয়েছে, তুমি জওয়ান হয়েছো, তুমি লায়েক হয়ে গেছো, আর বাপ বুড়ো হয়েছে। বয়স হলে হয় না, চোখে কম দেখে, কানে কম শোনে, এগুলো বয়সের সাথে সাথে একটু হয়। এখন বাপ জিজ্ঞাসা করছে, বাবা ওইটা কি বল দিকে, দূরে দেরিয়ে আছে, ওই দূরে দেরি আছে। বলছে ছাগল। বলছে কি? কানে কম শুনছো তো, বুঝতে পারে না। বলছে কি বললি? বলছে ওই ছাগল। বলছে ওই যে কালো মধুটা, কালো মধু নিত, ওইটা কি? ওইটা। বলছে যাই হোক একটা কিছু হবে, অত মাথা মারো কেন, ঘরে চলো। আরে মাথা গরম, মাথা গরম হয়ে গেল? তোমার পালা এসছি মাথা গরম? তোমার বাপের যখন পালা এসেছিল তখন তো বাপের মাথা গরম। 3 বার 10 বার জিজ্ঞাসা করো, 10 বারই বলেছো ওইটা কি, তখন তো বাপ জুতো খুলে মারে না। এখন তুমি যখন জওয়ান হয়েছো, বোঝ হয়ে গেছে, বোঝ হয়ে গেল। খবরদার খবরদার, বেয়াদবি করবেন না, বেয়াদবি। আল্লাহ বলছে আমি জান্নাত তোর ঘরে দিয়েছি, তোর বাপ তোর মা তোর জন্য জান্নাত, আর তোর বাপ তোর মা তোর জন্য জাহান্নাম। এই যে এত কিছু করছেন কেন? এই যে এত কিছু করছেন, পরকালে শান্তি পাবার উদ্দেশ্য তো না, অন্য কিছু উদ্দেশ্য আছে? একটাই উদ্দেশ্য, পরকালে যেন শান্তি পান, এই উদ্দেশ্যে করছেন। আল্লাহ বলছে শান্তি অর্থাৎ জান্নাত পাবার আশাই তো করছি আমরা। আল্লাহ বলছে আমি তোর ঘরে জান্নাত দিয়েছি, তোর বাপ তোর মা তোর জন্য জান্নাত, তোর বাপ তোর মা তোর জন্য জাহান্নাম। যেমন কর্ম করবে ওই রকম ফল পাবে, যেমন কর্ম করবে ওই রকম ফল পাবে। খবরদার বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। হাড়ির পাশে হাড়ি থাকলে একটু ঠুকাঠুকি হয়। হাড়ির পাশে হাড়ি আছে আর বলবো আওয়াজ হবে না, এটা কেমন কথা বলো দেখুন? একটু আওয়াজ হয়ে যাবে। তবে সকলে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। এক কোচি দাও, দুটো ছেলে উঠে আইলে এটা সকলে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর।
সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান নারে দিবে। আমার বড় ভাইজান এসে গেছে, আমি বিদায় নিলাম। যদি কেউ আমার ভাষায় ভাইজান বলছেন একটু সালামটা পড়ার কথা। আসেন আমরা একটু হুজুর পাককে সালাম দেবো, দিল খুলে উচ্চ আওয়াজে ভক্তির সাথে ভালোবাসার সাথে আমার একটু হুজুর পাককে সালামের নজরানা, সালামের তহফা পৌঁছে দিই। সকলে আমার সাথে সাথে পড়েন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ হিদায়। আপনারা পড়েন তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ হিদায়। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ হিদায়। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সারা জাহানে দিক বিদিকে, সারা জাহানে দেশ বিদেশে আলোর ঝরা উঠলো, আলোর ঝরা উঠলো। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ হিদায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সংক্ষেপ করলাম, যদি আমার কথায় কেউ কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করবেন। সকলে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। সকলে বসে যান। আসসালামু আলাইকুম। দরুদ